বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা হলো নাকের মধ্যে পলিপাস হওয়া। তো নাকের মধ্যে যদি পলিপাস হয় সেক্ষেত্রে রুগীদের বিভিন্ন ধরনের কষ্টে ভুগতে হয়। বিশেষ করে বাচ্চাদের, ছোট বড় সবারই এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তো বিশেষ করে নাকের মধ্যে যদি পলিপাস হয় তাহলে কি কি ধরনের সমস্যা হয়? সমস্যার মধ্যে রয়েছে সবসময় ঠান্ডা লেগে থাকে, ধুলাবালি সহ্য হয় না, ঘুমের মধ্যে নাক ডাকে, অল্পতেই সর্দি কাশি লেগে যায়, মাথা যন্ত্রণা করে, তারপর শরীরে অ্যালার্জির পরিমাণ বেড়ে যায়, শরীরে ডাস্ট অ্যালার্জির পরিমাণ বেড়ে যায়, এই জন্য সবসময় হাঁচি হতে থাকে। এইভাবে বিভিন্ন ধরনের প্রবলেম হতে থাকে। তো এই পলিপাসের উপরে হোমিওপ্যাথিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো চিকিৎসা আছে। তো হোমিওপ্যাথিতে পলিপাসের উপরে কি মেডিসিন আছে এই বিষয়টাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমাদের হোমিওপ্যাথিক রেপার্টরি বই থেকে। তো এইটা একটা হোমিওপ্যাথিক রেপার্টরি বই। এইটা হলো কেন্ট রেপার্টরি। তো আমাদেরকে প্রথমে আসতে হবে হলো নোজ চ্যাপ্টারে। তো আমি আপনাদের সুবিধার্থের জন্য বের করে রেখেছি 349 পৃষ্ঠা। তো আসার পর আমরা এইখানে দেখতে পাবো যে পলিপাসের উপরে এইখানে মোটামুটি অনেকগুলো মেডিসিন আছে। তার মধ্যে যেগুলো লাল কালি দিয়ে লেখা এগুলো হলো ফার্স্ট গ্রেডের মেডিসিন, যেমন ক্যালকেরিয়া কার্প, স্যাঙ্গোনেরিয়া ক্যানাডানসিস, তারপর টিউক্রিয়াম, হ্যাঁ এগুলো হলো ফার্স্ট গ্রেডে রয়েছে। তারপর যেগুলো নীল কালি দিয়ে লেখা এগুলো সেকেন্ড গ্রেডে রয়েছে, যেগুলো কালো কালি দিয়ে লেখা এগুলো থার্ড গ্রেডে রয়েছে। যদি ডান পাশে হয় তাহলে কি মেডিসিন হবে, যদি বাম পাশে হয় সেই ক্ষেত্রে কি মেডিসিন হবে, এইখানে সুন্দর মতো তুলে ধরা আছে। তো রুগীর কাছ থেকে যদি সঠিক সিমটম নিয়ে যদি আমরা রুগীকে ঔষধ প্রয়োগ করতে পারি তাহলে অবশ্যই ইনশাল্লাহ অতি দ্রুত ভালো একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো। এই ওষুধের দ্বারাতেই ইনশাল্লাহ পলিপাস ভালো হয়ে যাবে। তো আপনাদেরকে এতটুকুই দেখানোর ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।